ঢাকাসহ সারা দেশের 298টি আসনে জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মধ্যরাতের পর থেকে নির্বাচনী প্রচার শুরু। ঢাকার 20টি সংসদীয় আসনের মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 14টি আসন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2টি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে 4টি আসনে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। ঢাকার 20টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে চলে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত 13টি নির্বাচনী এলাকার 137 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঢাকা 13 ও ঢাকা 15 আসন থেকে 17 জনকে প্রতীক দেওয়া হয় ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। ঢাকার আরও 5টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় ঢাকা জেলা প্রশাসন থেকে। মার্কা পেয়ে বৃহস্পতিবার থেকেই প্রচারে নামছেন প্রার্থীরা। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক নেন তার প্রতিনিধি মনিরুল ইসলাম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ ঢাকা 8 আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির। প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আর বিএনপি থেকে অংশ নিচ্ছেন শফিকুল ইসলাম খান। আচরণবিধি লঙ্ঘনে দুপক্ষেরই অভিযোগের তীর পরস্পরের দিকে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একটি বিশেষ দল তারা নারী কর্মীদেরকে বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে। পুরোপুরি একটি অসত্য তথ্য অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের 10 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটাররা দাঁত ভাঙা জবাব দেবেন। ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারে ইসির হস্তক্ষেপ চান প্রার্থীরা। তবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়ে। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।